আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গ্রাম থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে, ওই সবজিগুলাই কাটতে বসে গেলাম। কচুর ডোগা, 2-1 রকমের শাক, আরো কয়েক রকমের সবজি নিয়ে আসছে। আমরা যেহেতু বাসায় মানুষ কম, আশেপাশে আত্মীয় স্বজনদেরকে কিছুটা দিয়েছি, আরো কিছুটা রয়ে গেছে। এখন আমি এগুলাকে ভোজন করে রাখবো, কিছুটা রান্না করব। আর বাড়ি থেকে টাটকা যেই সবজিগুলো নিয়ে আসে ওগুলো একদম আমাদের ফেলতে ইচ্ছে করে না। আমার মামি আমার কাছে একদিনের জন্য বেড়াতে এসে অনেক রকমের সবজি নিয়ে আসছে। আর আমাদের মিরসরাই এলাকাতে সব রকমের সবজির চাষই হয়। আর এই ডগা বাজিটা আমার মেয়ের খুব একটা পছন্দের খাবার। আমি কচুর ডগাগুলাকে ভালো করে আঁশ ফেলে দিয়ে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলোকে আমি কিছুটা লবণ, হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি ভালোভাবে পানিটা ছেঁকে নিব, ডগার গায়ে যাতে কোনো পানি না থাকে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে কিছুটা শুকনা মরিচ কেটে আমি দিয়ে দিব। মরিচটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এই ডগা ভাজিটা আপনি শুকনো মরিচ ভাজা দিয়ে করলে খুবই ভালো হয়। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে দিয়ে দিব বেশ কিছুটা রসুন কুচি। রসুনটা বাদামি কালার হয়ে আসলে এখন আমি সিদ্ধ করে রাখা ডগাগুলা দিয়ে দিব তেলের মধ্যে। ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ আমি এই ডগাটা তেলের মধ্যে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিব খানিকটা আমের আচার আর কিছুটা লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম। এই আমের আচারটা দেওয়ার পরে আপনার ডগাবাজির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর গরম ভাতের সাথে এই ডগাবাজিটা খুবই ভালো লাগে। আমার মেয়ে তো এই ভাজিটা পেলে আর কিছুই লাগে না। আমি আরো কিছুক্ষণ ভেজে এই ভাজিটা নামিয়ে নিব। দেখেন আমার এই ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।